হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ রথযাত্রা, আজ সকালবেলা মিস্টার রয় এই রথটি নিয়ে এসেছে সিম্বার জন্যে। আমি আর মামুনি কিছুক্ষণ আগেই রথটি সাজিয়ে ফেলেছি। এবার রথটি নিয়ে বাইরে বেরোনোর পালা, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমরা অপেক্ষা করছি বৃষ্টি থামার। এই বছর সিম্বার দ্বিতীয় রথযাত্রা। সিম্বা আগের বছরও কিন্তু রথ টেনেছিল, যেটি ছিল ওর প্রথম রথযাত্রা। আগের বছর ওর জন্য একটি ছোট রথ কিনে এনেছিলাম। এইবার যেহেতু সিম্বা একটু বড় হয়েছে, তাই এই বছর ওর জন্য একটু বড় রথ। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। আমরা ভাবলাম রথ তো সাজানো হয়েছে, ঠাকুরকে প্রসাদও দেওয়া হয়েছে, তবে হয়তো ঠাকুরকে নিয়ে আর বাইরে বেরোনো হবে না। তবে ঠাকুরের লীলা, ঠাকুর যা চায় তাই হয়। তাই হঠাৎ করে দেখলাম বৃষ্টি একেবারে থেমে গেল, আর আমার মেয়ে রথ নিয়ে বাইরে ফাইনালি বেরোতে পারলো। সিম্বা শেষ 1 ঘন্টা ধরে সাজুগুজু করে রেডি হয়ে অপেক্ষা করছিল কখন বৃষ্টি থামবে আর ও রথ টানতে বাইরে বেরোবে। একদম সুন্দর করে সাজুগুজু করে যোগু বুড়োর জামা পরেও তৈরি। তবে বৃষ্টি থামছিল না বলে এতক্ষণ নামতে পারেনি, তাই এখন যেহেতু বৃষ্টি থেমেছে আরও বেরোতে পেরেছে, তাই ওর এত আনন্দ। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম নাচ করছে। সকলকে প্রসাদ দিচ্ছে, প্রসাদ দেওয়ার পরে কেউ যদি ওর হাতে কোনো টাকা দিচ্ছে, সেটা নিয়ে আবার রথেও রাখছে। আমি কখনো রথ টানিনি, তবে সিম্বাকে এত আনন্দ করতে দেখে, এত আনন্দের সাথে রথ টানতে দেখে আমার জীবনের সেই আফসোসটা কিন্তু একেবারে চলে যায়। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় এখনো জল, তবে আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে। তবে এই রথ টানারও প্রায় ঘন্টাখানিক পরে কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। জানি না কেন, ভগবানের লীলায় হয়তো বাচ্চারা যাতে একটু রথ টানতে পারে, তাই হয়তো 1 ঘন্টার জন্য বৃষ্টিটা থেমেছিল। যাই হোক, বাচ্চারা আনন্দ পেলে, বাচ্চারা আনন্দের সাথে সবটা করতে পারলেই আমাদের আনন্দ। আজকের এই ছিল আমাদের রথযাত্রা। আজকের মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে আরও অনেক মিনি ব্লগস নিয়ে।